হাতের আঙ্গুলের মধ্যে সূরা কাউসার পাঠ করে ফু দিলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে এবং আপনাকে সে সব সময় ভালোবাসবে। তো এই জন্য আজকে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই কার্যকরী একটি আমল সম্পর্কে আপনাদেরকে আমি বলে দেব। এই সূরা কাউসার ছোট সূরাটির মাধ্যমে আপনি এই সহজ আমলটি করে নিতে পারেন। তো যাদের স্বামী কথা শোনে না, স্বামী ভালোবাসে না, আপনাকে সময় দেয় না, আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে না, হ্যাঁ, অন্য মহিলাদের সাথে তার বন্ধুত্ব, তাকে অন্য মহিলাদেরকে সময় দেয়, তো আপনি এই আমলটি করতে পারেন। তবে করতে হলে কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো আপনারা মানতে পারলে অবশ্যই কাজ হবে। তো সেই শর্তগুলো আপনারা শুনবেন, আমি ভিডিওর মাঝখানে বলবো আপনাদেরকে কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে বলে দিব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না হয় আপনারা কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না, বা আমলটি করলেও আপনারা এর থেকে কোনো ফলাফল পাবেন না। তো আপনার স্বামী বা স্ত্রী বা প্রিয় মানুষ যাকে আপনারা বশে আনতে চান, বাধ্য করতে চান, তাকে আপনার আকৃষ্ট করতে চান, আপনার কথা মতো সে যেন চলে, তো এই জন্য আপনি এই আমলটি করতে পারেন। হ্যাঁ, অনেকেরই এরকম রয়েছে, সংসার ভেঙে যাচ্ছে, একে অপরকে ছেড়ে দূরে চলে গিয়েছে, মহাব্বত নাই, মিল মহাব্বত নাই, ভালোবাসা নাই। তো এই জন্য আপনারা এই আমলটি আজকে থেকে শুরু করতে পারেন। তো যারা যারা আমলটি শুরু করতে চান, কি কারণে আমলটি শুরু করবেন, আপনারা অবশ্যই কারণগুলো কমেন্ট বক্সে উল্লেখ করে দেন। আপনার জন্য আমি বিশেষভাবে আমল দেওয়ার চেষ্টা করব এবং আল্লাহ তার কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মধ্যে, দুজনের মধ্যে মিল মহাব্বত বাড়িয়ে দেন এবং আপনাদের সংসারটা যেন আবার পুনরায় ঠিক হয়ে যায়। তো সম্মানিত দর্শক, আমলটি আপনারা কিভাবে করবেন? আমলটি করার জন্য কোনো কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার প্রিয় মানুষের কোনো কিছুই প্রয়োজন নাই, আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন। তবে শর্ত কি কি এখন শুনেন। শর্ত কি কি? শর্ত হচ্ছে, 1 নাম্বার, অজু করে পবিত্রতার সহিত আপনাকে আমলটি করতে হবে এবং সহি শুদ্ধভাবে যেগুলো আপনি পাঠ করবেন সেগুলো যাতে সহি শুদ্ধভাবে হয়, সহি শুদ্ধ করে আপনার আমলটি করতে হবে। তারপর 3 নাম্বার, আল্লাহ তাআলার উপর একনিষ্ঠ বিশ্বাস রেখে আমলটি করতে হবে। তো শর্তগুলো মেনে আপনি নামাজ আদায় করে, তার জন্য 2 রাকাত নামাজ আদায় করবেন, ঠিক আছে? 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনি ওই জায়গায় বসেই প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনাদেরকে পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে কথা হচ্ছে, আপনাকে সূরা কাউসার কতবার? সূরা কাউসার 3 বার পাঠ করতে হবে, সহি শুদ্ধভাবে 3 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে এই যে এভাবে আঙ্গুলের মধ্যে এভাবে রেখে, আপনি ডান হাতের মধ্যে এভাবে রেখে আপনি এখানে 3টি ফু দিবেন। 3 বার পাঠ করে 3টি ফু দিয়ে ওই ব্যক্তির নাম, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করতেছেন ওই ব্যক্তির নাম এখানে আপনি 3 বার ফু দেন। এই হচ্ছে আমল। আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিন। তো এই আমলটি করতে পারলে আপনাদের একে অপরের মধ্যে মিল মহাব্বত বাড়বে এবং আপনি যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। আপনি এই আমলটির দ্বারা কিভাবে লাভ অর্জন করতে পারেন আমি আপনাদেরকে বলে দিয়েছি। আপনাদেরকে সহি শুদ্ধভাবে এই আমলটি শিখে জেনে তারপরে করতে হবে।